রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিটি সিঁড়ি এখন অভাবনীয় মুহূর্তের সাক্ষী হয়ে রইল। হাজারো মানুষের ভিড় আর শোকাতুর সুরের আবহে ২১-এর প্রথম প্রহরে পুষ্পস্তবক হাতে বেদিতে এগিয়ে গেলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেন জামাত আমিরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এরপর ১২টা ১০ মিনিটের দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডাক্তার শফিকুর রহমান। দৃশ্যটি সাধারণ মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে কয়েক দশকের ভাঙাগোড়ার ইতিহাস। অতীতে কখনো যাকে শহীদ মিনারের আনুষ্ঠানিকতায় দেখা যায়নি, সেই প্রথা ভেঙে এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয় আচারে শ্রদ্ধা নিবেদন করলেন তিনি। শনিবার দিবাগত রাতের এই আয়োজন ছিল কেবল শ্রদ্ধা নিবেদনের চেয়েও বেশি কিছু। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ১১ দলীয় জোটের নেতৃত্ব দিয়ে শহীদ মিনারে পৌঁছানোর পর ডাক্তার শফিকুর রহমানকে ঘিরে উৎসুক গণমাধ্যমের প্রশ্ন ছিল অবধারিত। কেন এই দীর্ঘদিনের নীরবতা ভেঙে নতুন রীতির সূচনা? সাংবাদিকদের এমন সরাসরি প্রশ্নের জবাবে জামায়াত আমির অত্যন্ত কৌশলী এবং দায়িত্বশীল অবস্থান ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে জানান, তার এই আগমন কেবল কোনো ব্যক্তিগত বা দলীয় আবেগ নয়, বরং এটি একটি রাষ্ট্রীয় আবশ্যকতা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে রাষ্ট্রের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়িত্ববোধ থেকেই তিনি আজ সঙ্গীদের নিয়ে ভাষা শহীদদের স্মরণে উপস্থিত হয়েছেন। এছাড়াও ৪৭ থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত সব শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন জামায়াত আমির। সেই সঙ্গে শহীদ ওসমান হাদিকেও বিশেষভাবে স্মরণ করেন তিনি।